আজকে 11ই মে শুভ মাতৃ দিবস। আমরা অন্যান্য বছরও বিগত কয়েক বছর ধরেই আমরা রক্তদান শিবির এবং চক্ষু চিকিৎসার আয়োজন করে আসছি, কিন্তু এবছর একটা বিশেষ উদ্যোগ আমাদের গ্রামেরই বিশিষ্ট কয়েকজন শুভানুধ্যায়ী মানুষ, তাদের উদ্যোগ, তাদের প্রচেষ্টা এবং তার সাথে সাথে লায়ন্স ক্লাব আছেন এবং তার সাথে সাথে আমাদের গ্রামেরই জামাই, এখন গর্বের এবং অহংকারের আমাদের সে ঘরের ছেলে, বর্তমানে কলকাতার আরজিকরের ডক্টর মেডিসিন বিভাগের সৌভিক রক্ষিত, তারই মহতি প্রচেষ্টায়, উদ্যোগে, উৎসাহে আমাদের আজকের এই 3টে শিবির চলছে। টোটালি আর্থিক যে অনুদান ডক্টর রক্ষিতি করেছেন এবং উনি নিজে আজকে উপস্থিত থেকে এখানে স্বাস্থ্য শিবির করছেন। আমাদের এই গ্রীষ্মকালীন অবকাশে আমরা জানি গ্রীষ্মের দাবদাহে রক্তের প্রচণ্ড একটা অভাব দেখা দেয়, তাই বর্তমানে ভারতবর্ষের যুদ্ধকালীন পরিস্থিতি যেভাবে চলছে এবং গ্রীষ্মকালীন অবকাশে যেভাবে ব্লাডের ক্রাইসিস চলছে, সেটাকে মাথায় রেখে আজকে মাতৃদিবসকে সামনে রেখে আমাদেরই গ্রামের বিশিষ্ট কয়েকজন শুভ বুদ্ধিজীবী সম্পন্ন ব্যক্তিত্ব এবং লায়ন্স ক্লাব এবং তার সাথে সাথে ডক্টর রক্ষিতের শুভ উদ্দীপনায় আজকের আমাদের এই কর্মকাণ্ড সূচিত হচ্ছে। রক্তদান শিবির আছে, স্বাস্থ্য শিবির আছে এবং চক্ষু পরীক্ষা শিবির আছে। আমরা প্রত্যেক বছরই এটা শীতকালে করাই এবং এবছর সময়টা একটু পরিবর্তনের কারণ হচ্ছে গ্রীষ্মকালে রক্তের প্রয়োজনটা খুব বেশি থাকে। তা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা বা ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে বললো যে আপনারা এই রক্তদান শিবিরটা আপনারা গ্রীষ্মকালে করান। তা মূলত সেই কারণের জন্যই যে এই টাইমে রক্তের সংকট থাকে, যদিও এটা সামান্য ব্যাপার, তবু আমরা যতটা নিজেরা সহযোগিতা করতে পারি কেন্দুর গ্রামবাসীর উদ্যোগে এবং আমাদের গ্রামেরই জামাই ডক্টর রক্ষিত আছেন তাদেরই সহযোগিতায় এবং আর্থিক আনুকূল্যে এবং আমাদেরও সহযোগিতায় ব্যাপকভাবে নিয়ে এই রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের মানুষজনেরা এসেছেন, তাদেরকে বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে এবং রক্তও আমাদের নেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে রেড ক্রসের মাধ্যমে। আর চক্ষু পরীক্ষা শিবিরটা হচ্ছে রাজকুমার সাহানার উদ্যোগে এবং বর্ধমান লায়ন্স ক্লাবের উদ্যোগে এটা হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। আর চশমা যেগুলো যা লাগবে তার জন্য কোনো আমরা মূল্য নিচ্ছি না এবং সবটাই আমাদের গ্রামেরই এবং বর্ধমান লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত রাজকুমার সাহানা, উনি মূলত এই উদ্যোগটা এটা নিয়েছেন, সেই জন্য তাদের তরফ থেকেই আমাদের এটা করানো হচ্ছে। এখানে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষুদান শিবির চলছে। কেন্দ্রগ্রামের কিছু শুভ মানুষের উদ্যোগে আজকে আমরা এই শিবির পরিচালনা করছি এবং শিবিরে প্রচুর মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। এটা অনেক দিন ধরেই আমার ওর দুজনেরই ইচ্ছা ছিল যে এখানে যেখানে অত কাছাকাছি অত বড় হাসপাতাল নেই, এখানে একটা স্বাস্থ্য শিবির করা, যেখানে এমনি একটা জেনারেল হেলথ ক্যাম্প একটা, তার সাথে ব্লাড ডোনেশন, যেটা সবাই এই গরমের দিনে এত একটা ব্লাড ক্রাইসিস থাকে একটা, সবসময় আমরা জানি, তো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, সাথে একটা চক্ষু পরীক্ষা। আজকে আমরা সবই জানি যে বয়স্ক মানুষের মুখে, শুধু বয়স্ক মানুষ নয়, মাঝারি বয়সেরও পুরুষ মহিলা দুজনের মধ্যেই চোখের সমস্যা দেখা দিচ্ছে, সেজন্য একটা স্বাস্থ্য শিবির করার একটা উদ্যোগ আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল, সেই জন্য আমরা এটা করেছি। সারাতে আপাতত ভালোই আসছে, অনেক মানুষই এসছেন, এখনও হয়তো আসবেন। ব্লাড ডোনেশন ক্যাম্প ওদিকে হচ্ছে, চক্ষু শিবির হচ্ছে। কিছুজন তো আছে অবশ্যই যে শারীরিক সমস্যার জন্য অনেক দূরে যেতে পারেন না, কাছাকাছি হাসপাতাল থেকেই যতটা ওষুধ পাওয়া যায় ততটা দিয়েই আপাতত চালাচ্ছিলেন, সেই জন্যই অতটা ভালো চিকিৎসা হয়তো এতদিন পাননি, তো সেই জন্যই আর কি তারা আসছেন আর কি। অবশ্যই যেমন সরকারি বেসরকারি দুটোই তো আছে, তাই এছাড়া ওই ক্যাম্প মানে হচ্ছে আমাদের মানুষের কাছে গিয়ে একটা যে সুযোগ সুবিধাগুলো পায় মানুষেরা, অনেক দূরে যেতে হচ্ছে না, মানুষের মাঝে এসে যে আমরা হেলথ ক্যাম্পগুলো করতে পারছি, এটাই একটা বেনিফিট এইসব ক্যাম্পের জন্য।